আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বন্যাস কিচেনে। আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম চিকেন নুডলস রেসিপি নিয়ে। তো এখানে আমরা মুরগির মাংস নিয়েছি, হাড় ছাড়া, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ করে আদা রসুন পেঁয়াজ বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ ঝালের গুঁড়ো দিয়ে আমরা কিছু সময় মাখিয়ে রাখবো। এতে নুডলসটা খেতে খুবই টেস্টি হয়। তো এদিকে আমরা ফুটে উঠলে আমরা নুডলসগুলো অ্যাড করে দিব। অবশ্যই আপনারা যখন পানি ফুটে উঠবে তখন দিবেন, তাহলে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এখানে আমরা আজকে 2 প্যাকেট নুডলস রান্না করব। এটা একটু মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে বলক ওঠা পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে সিদ্ধ হয়ে গেছে, আমরা একটু নামিয়ে ঠান্ডা পানি দিয়ে পানি ঝরাতে দিব। তো এদিকে আমরা 2টা ডিম ফেটিয়ে নিয়েছি, হালকা একটু ঝাল এবং পেঁয়াজ দিয়েছি ভালো লাগার জন্য। এটা একটু চুলার আঁচ মাঝারি আঁচে রাখতে হবে। এটা আমরা আস্তে আস্তে করে ভেঙে দিব। আর তেলটা খুব বেশি গরম করে দিলে এটা তাড়াতাড়ি পুড়ে যাবে। তো এভাবে আমরা ভেজে তুলে রাখবো। এভাবে ডিমটা ভেজে নিলে নুডলসটা খেতে খুবই টেস্টি হয়। আপনারা অনেকে নুডলসের মশলার সঙ্গে একবারে ভেজে দেন, তো আমার কাছে মনে হয় এভাবেই পারফেক্ট। তো আমরা নামিয়ে একই তেলের মধ্যে যে মাংসগুলো রেখেছিলাম সেগুলোও ভেজে নিব। এখানে মাংসগুলো খুবই পাতলা এবং ছোট ছোট করে কেটে নিয়েছি। আমরা হালকা করে একটু ভেজে তুলে রাখবো। তো কিছু সময় রেখে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে সে পর্যায়ে তুলে রাখতে হবে। আর মশলা দিয়ে কিছু সময় মাখিয়ে রাখার কারণে এই মাংস এবং নুডলসটা খুবই টেস্টি হয়। তো এই মাংসগুলো আমরা তুলে রেখে হালকা একটু তেল অ্যাড করে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু আমরা নেড়ে চেড়ে নিয়ে এখানে সামান্য লবণ এবং কালারটা আরও সুন্দর আসার জন্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আমরা কিছু সময় নেড়ে চেড়ে এর মধ্যে একটা পিউরি টমেটো অ্যাড করে দিয়েছি। নেড়ে চেড়ে আমরা এখানে ভেজে রাখা মাংস এবং ডিমগুলো অ্যাড করে দেব। আপনারা চাইলে এখানে কিছু সবজিও অ্যাড করতে পারেন। তো আমি মাংস এবং ডিম দিয়ে করব বলে এখানে কোনো সবজি ব্যবহার করিনি। তো এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব সয়া সস এবং ম্যাগি মশলা। এতে সুন্দর একটা টেস্ট আসবে। আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা বাসায় একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে। একবার যারা খাবে তারা বারবার খেতে চাইবে। তো এর মধ্যে এখন অ্যাড করে দিব মশলা। আপনারা চাইলে এখানে টমেটো সসটাও অ্যাড করতে পারেন। তো খাওয়ার সময় আমার কাছে মনে হয় নিলে বেশি ভালো লাগে, এজন্য এখানে শুধু সস এবং ম্যাগি মশলাটা অ্যাড করেছি। এখন যে পানি ঝরতে দিয়েছিলাম নুডলস সেগুলো এর মধ্যে অ্যাড করে দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। এখানে নুডলসটা দেওয়ার পরে খুব সাবধানে আস্তে আস্তে নেড়েচেড়ে মশলাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে, নাহলে নুডলসটা ভেঙে যাবে। আবার আপনারা চাইলে নুডলসটা সিদ্ধ করার সময়ই ভেঙে ছোট ছোট করে দিতে পারেন। তো এভাবে রাখলে আমার কাছে ভালো হয়। তো কাঁটা চামচ দিয়ে এখানে আমরা খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিব। হয়ে গেছে, আমরা নামিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। একবার এভাবে বানিয়েই দেখবেন, খুবই ভালো লাগবে। আর আগেই বলেছি একবার যে খাবে বারবার খেতে চাইবে, খুবই টেস্টি হয়। আমার তো এভাবে নুডলস ছাড়া আমি নুডলসই খাই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।